নির্বাচনের পর সমঝোতা হলে সংসদ ভেঙে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঘোষণা। হরতাল অবরোধ বন্ধ না করলে কঠোর পদক্ষেপ। কাদের মোল্লা ইস্যুতে আবারও পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা। পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার, বিভিন্ন স্থানে বিক্ষোভ। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার পথ আর খোলা নেই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল আরেফিন। নির্বাচনের পর সমঝোতা হলে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, হরতাল অবরোধ বন্ধ না করলে মানুষের জানমালের নিরাপত্তা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরোধ কর্মসূচি বন্ধ করার আহ্বান জানান। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি হরতাল ও অবরোধের খেলা বন্ধ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। উনি দেশে একটা ভাবমূর্তি নষ্ট করতে পারেন, সেটুকুনি করে যাচ্ছেন। মানুষের জীবনযাত্রা অচল করতে চেয়েছেন, সেটা পারেনি। আমরা সচল রেখেছি এবং আগামীতে আরো সচল রাখবো। এই ধরনের কর্মকাণ্ড কোনো মতেই আমরা সহ্য করব না। আমি ওনাকে বলবো যে অবরোধ, হরতাল, এই সমস্ত খেলা, মানুষগুলো মারা, এগুলি বন্ধ করেন। বাংলাদেশের জনগণের জান মাল নিরাপত্তা রক্ষার জন্য যত কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা আমি গ্রহণ করব। কারণ বাংলাদেশের মানুষের জীবন নিয়ে খেলা খেলতে আমরা দেব না। বিএনপির মূল শক্তি জামাত, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিরোধী দল ঘরে বসে কর্মসূচি দেয় আর রাস্তায় নেমে তাণ্ডব চালায় জামাত। বিএনপির মূল শক্তি হচ্ছে জামাত। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি ওই ঘরের ভিতরে বসে কোথায় লুকায় একখানা আন্দোলনের কর্মসূচি দেয়, আর জামাত রাস্তায় নেমে মানুষ হত্যা করে, বাসের ভিতরে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, রাস্তায় গাছ হয়তো কথা বলতে পারে না, গাছগুলি যদি চিৎকার করতে পারত তো সারা বাংলাদেশ বোধহয় গাছের চিৎকারেই মানুষ শুনতো, গাছের কান্না শুনতো, যে হাজার হাজার গাছ তারা কেটে ফেলেছে, পরিবেশের ভারসাম্য তারা নষ্ট করে দিচ্ছে। বিএনপি দশম সংসদ নির্বাচনের ট্রেন মিস করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সংঘাত পরিহার করে সমঝোতায় আসলে সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দেয়া হবে। নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, উনি ট্রেন মিস করেছেন, ইলেকশনে আসতে পারেন নাই। আমাদের আলোচনা চলছে, আলোচনা চলবে, নির্বাচন হওয়ার পর ও আলোচনা চলতে থাকবে। যদি এই আলোচনার মাধ্যমে কোন সমঝোতা আমরা আসি, উনি যদি হরতাল বন্ধ করেন, অবরোধ বন্ধ করেন, মানুষের উপর জুলুম অত্যাচার বন্ধ করেন, তাহলে এই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যদি একটা সমাধানে আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেব, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেব। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার চলতেই থাকবে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের যে কোনো প্রয়োজনে অতীতের মতো সশস্ত্র বাহিনী ও বেসামরিক জনগণ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার সকালে রাজধানী মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2013 সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। আরো জানাচ্ছেন মৌসুমী শান্তা। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2013 এ বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, তানজানিয়া ও জর্ডান সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদ বিতরণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধান অতিথির বক্তব্যে
রাষ্ট্রপতি বলেন, গত 5 বছরে সরকারের সঠিক নির্দেশনার কারণে আঞ্চলিক নিরাপত্তার ব্যাপক উন্নতি হয়েছে। আমাদের সরকার অনেক নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যা সমাধানে সফল হয়েছে, যা দীর্ঘদিন যাবৎ প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছিল। আমাদের সুদূর প্রসারের লক্ষ্য ছিল একটি সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক বিকাশ। গত 5 বছর সরকারের সঠিক দিক নির্দেশনার কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রচুর উন্নতি সাধিত হয়েছে এবং এই অঞ্চল পূর্বের চেয়ে এখন অনেক বেশি স্থিতিশীল। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উল্লেখ করে দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনী ও জনগণ আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য বিপর্যয়ের মুহূর্তে মানুষের সাহায্যে সবসময় সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে কাজ করছে। তারা কৌশলগত অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে এবং সার্বিক জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশ ও বিদেশে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করছে। আমাদের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিদেশেও অনেক বেশি সুনাম অর্জনে সমর্থ হয়েছে। আমি আশা করি আগামীতে বেসামরিক জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যকার এই অংশদায়িত্ব ক্রমেই আরো শক্তিশালী হয়ে উঠবে। মৌসুমী শান্তা, মোহনা সংবাদ, ঢাকা। কাদের মোল্লা প্রসঙ্গ। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে গুলশান পাকিস্তান হাইকমিশন অভিমুখে গণজাগরণ মঞ্চের শান্তিপূর্ণ মিছিল পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের সঙ্গে কয়েক দফা ধস্তাধস্তির পর তারা আবারও গুলশান 2 নম্বর থেকে পাকিস্তান হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। এ সময় বেশ কয়েকজন আহত হন, আটক করা হয় কয়েকজন কর্মীকে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার সহ আহত 3 জন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানি না ঠিক কি কারণে পুলিশের এরকম উন্মুক্ত আচরণ করছে। আমরা আমাদের কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি আমরা চালিয়ে আসছিলাম। আমরা মনে করি না স্বাধীন দেশের পুলিশের এরকম আচরণ করবার কোনো সুযোগ রয়েছে। আমরা গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম এবং আমরা চালিয়ে যাব যে কোনো পরিস্থিতিতে। এদিকে কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবারও দেশের নানা স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এই সময় বক্তারা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের পাশাপাশি পাক স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান ও তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রেজান করিমের ডেস্ক রিপোর্ট। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেড এলাকায় সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা পাকিস্তানের পতাকায় আগুন দেয়। একই প্রতিবাদে সিলেটে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ ও বিভিন্ন সংগঠন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ করে। কুড়িগ্রামের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা জনতা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাসদ ও মহিলা পরিষদ। এ সময় তারা পাকিস্তানের জাতীয় পতাকা ও ইমরান খানের ছবি পোড়ায়। কুমিল্লার দেবিদ্বারে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ও ক্ষমার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। নেত্রকোনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। কাদের মোল্লা ইস্যুতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরিক-ই-তালিবান। এই খবর প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক দি নেশন। হামলার আশঙ্কায় এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সেখানে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। 10ম সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে শুক্রবার রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, যেহেতু বাংলাদেশে নির্বাচন একদিনই সম্পন্ন হয়, তাই সেনাবাহিনীর প্রয়োজন। কবে থেকে সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার আর কোনো পথ খোলা নেই বলে জানালেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ আনেন। 5 বছরের জন্য দশম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। আরো জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। প্রধানমন্ত্রী, আমরা সংবিধানকে সমুন্নত রাখার এই রাজনৈতিক পবিত্র কর্তব্য করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচনও করতে চাই। মন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ছিল দেশের চলমান রাজনীতি। এতে তিনি গণতন্ত্র ও সংবিধান সমুন্নত রাখার বিষয়ে গুরুত্ব দেন। দশম সংসদের যে নির্বাচন 5 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন কখনোই ক্ষমতা কুক্ষিগত করার নির্বাচন নয়। এই নির্বাচন সংবিধান সমুন্নত রাখার নির্বাচন। যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন 5 বছরের জন্য হবে এবং 2019 সাল পর্যন্ত। ধারাবাহিকভাবে সংসদ বর্জন ও দেশে জঙ্গিবাদ উস্কে দেওয়ার জন্য বিএনপিকে অভিযুক্ত করার পাশাপাশি দলটির আন্দোলন কৌশল নিয়েও সমালোচনা করেন মন্ত্রী। বিএনপি জামাত উদ্দেশ্যমূলকভাবে সাংবিধানিক প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য সংলাপের পথটা এড়িয়ে তারা নাশকতার পথ নিয়েছে এবং তারা নির্দলীয় সরকারের সবাইকে নিয়ে নির্বাচনের কথা বললেও, নির্দলীয় সরকারের প্রস্তাব দিলেও কার্যত এটা নিষ্পত্তি করার জন্য যথেষ্ট সময় ছিল, সেই সময়টা তারা নষ্ট করেছে, কালক্ষেপণ করেছে, উদ্দেশ্যমূলকভাবে সংলাপ এড়িয়েছেন এবং তারা হরতাল নাশকতার নামে দেশকে অরাজক অবস্থা তৈরি করেছেন। সংবিধান সমুন্নত রেখে রাজনৈতিক সমঝোতার পথ এখনো খোলা রয়েছে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। সংবিধান সমুন্নত রেখে সমঝোতার সুযোগ এখনো আছে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান আগামী নির্বাচনের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই বলে জানালেন 14 দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য মোহাম্মদ নাসিম। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে 14 দল। পরে এক সংবাদ সম্মেলনে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তাহলে ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশবাসীকে সাথে নিয়ে যে কোনো মূল্যে আগামী 5ই জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করে দেওয়া হবে। সাংবিধানিক প্রয়োজনে নির্বাচন করতে হবে, এর সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নাই। তো সমঝোতার জন্য আলোচনা চলছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মাহবুবুল আলম হানিফ অভিযোগ করে বলেন, গোটা জাতি যখন পাকিস্তানের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তখন বিএনপির নির্বাক ভূমিকায় জাতি হতাশ। বিএনপির মধ্যে যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা আছে, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আজকের এই ঘটনার পর যদি সত্যিকার অর্থে আপনারা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে বিএনপির দল ত্যাগ করুন। মুক্তিযুদ্ধের জন্য যদি সব খাদিদের নেতৃত্বে জামাত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাই তাদের আর এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন হানিফ। রোজিনা রোজি, মোহনা সংবাদ, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আগে হরতাল অবরোধ অব্যাহত রাখায় বিরোধী দলের সমালোচনা করলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বাংলাদেশ উদারপন্থী উগ্রপন্থীদের এখানে কোনো স্থান নেই বললেন কামাল আহমেদ মজুমদার এমপি। বৃহস্পতিবার মিরপুরের সেনপাড়ায় বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে কথা বলছিলেন তারা। আরো জানাচ্ছেন রেজা খান। প্রাক বড়দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। কেক কেটে, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, নেচে গেয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী